থাম্বনেলস অনেকটা ফার্স্ট সাইট ইন লাভের মতো। আমরা যেমন প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই, থাম্বনেলস দেখেও কিন্তু ভিউয়ার যারা আছে আপনার ভিডিও দেখে, এবং আপনার ভিডিও যতই ভালো কোয়ালিটির হোক না কেন, আপনার থাম্বনেলস যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না। এই জিনিসটা কিন্তু আমরা নিজেরাও করি, যে এই ভিডিওর থাম্বনেলস ভালো না সেই ভিডিও কিন্তু আমরা দেখি না। তাই আজকে আপনাদেরকে আমি শেখাবো মোবাইলে কি করে ক্রিয়েট করবেন ফার্স্ট সাইট ইন লাভ। এখানে আরেকটা কথা বলে রাখি, থাম্বনেল ক্রিয়েটের জন্য আপনার যা যা লাগবে দুটো জিনিস খুবই খেয়াল রাখতে হবে। প্রথমত ক্রিয়েটিভ সেন্স। আপনার ক্রিয়েটিভ সেন্স যত বেশি ভালো হবে, আপনি যত বেশি ক্রিয়েটিভলি চিন্তা করতে পারবেন, আপনার থাম্বনেল তত বেশি অ্যাট্রাকটিভ হবে। দ্বিতীয়ত ফন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা থাম্বনেলে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে থাকি, বাংলা, ইংরেজি, এবং অনেক ধরনের সাইট রয়েছে যেখানে আপনারা ফ্রিতেই বাংলা এবং ইংরেজি বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন এবং সেগুলো ইউজ করতে পারবেন। আমি চেষ্টা করবো এই ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনে কিছু ফন্টের লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, ফ্রি ফন্ট যেগুলো আমরা থাম্বনেলে ইউজ করতে পারবো। আমরা খুব বেশি ডিজাইনওয়ালা ফন্ট কিন্তু ইউজ করবো না, এমন অনেক ফন্ট রয়েছে যেগুলো আসলে প্রথম দেখাতে বোঝা যায় না এখানে কি লেখা আছে। সো চেষ্টা করবেন এরকম ফন্ট ইউজ করতে যেটা দেখলে সহজেই আমরা এক দেখাতেই বুঝতে পারবো যে এখানে কি লেখা রয়েছে। আমি শুধু আপনাদেরকে এলিমেন্টসগুলো কীভাবে অ্যাড করবেন সেটা দেখা দিব, কিন্তু এলিমেন্টসগুলো কীভাবে প্রেজেন্ট করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমেই পিক্সেলঅ্যাপ ওপেন করে নিলাম এবং পিক্সেলঅ্যাপ ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। প্রথমে যে টেক্সট বক্সটা আছে সেটা আমরা ডিলিট করে দিব, কারণ এখন আমাদের এটা লাগছে না। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করব, তারপর টেক্সট এড করব। এবার আমরা চলে যাব হলো ইমেজ সাইজে। এখান থেকে কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছেন কিছু প্রিসেট দেওয়া আছে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেল। সো ইউটিউব থাম্বনেলের প্রিসেট এখানে অলরেডি দেওয়া আছে, সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে ক্যানভাস সাইজ সেটা কিন্তু ইউটিউব থাম্বনেল সাইজে হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। সো এই জন্য আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ এখানে অ্যাড করব। সো আমি প্লাসে ক্লিক করলাম এবং এখান থেকে গ্যালারিতে চলে গেলাম এবং এখান থেকে একটা দেখতে পাচ্ছেন সূর্য অস্তের ছবি, এটা আমার গতকাল ফোনে তোলা। সো আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, আপনারা চাইলে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন। তো আমি এই ছবিটা এখানে ইউজ করব। আমি একটু ক্রপ করে নিয়ে জাস্ট এখানে ওকে করে দিচ্ছি এবং ওকে করে দেওয়ার পর আপনার এই যে ইমেজটা আপনারা অ্যাড করলেন সেটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব, যেন পুরো ক্যানভাস জুড়ে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকে। এবং ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা এটাকে লক করে দিব। লক করে দেওয়ার কারণ হলো যেন আমাদের টাচ না লেগে এটা জায়গা থেকে সরে না যায়। সো আমরা প্রত্যেকবার যখন কোনো লেয়ার নিয়ে কাজ করব, সেই লেয়ারটা কাজ শেষ হলে এখানে লক করে দিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করা হয়ে গেছে। এবার এটার উপর আমরা একটা শেপ অ্যাড করব। বেসিক্যালি এটা শেপ না, আমরা একটা শেড দিব। সো আমরা প্লাসে ক্লিক করলাম, আবারও এখানে থেকে শেপে চলে গেলাম এবং শেপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা রেক্টেঙ্গেল চলে এসেছে এবং এটাকেও আমরা ফুল স্ক্রিন করে দিব। এবং ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার অপশন রয়েছে। সো এখান থেকে কিন্তু আপনার পছন্দ মতো কালার চুজ করতে পারবেন, যেটা যেই কালারের শেড আপনারা পুরো ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন। সো এখানে যেহেতু আমার ছবিটা একটা বিকেলবেলার ছবি, সেখানে অরেঞ্জ অথবা রেড কালারটা বেশি থাকে। সো আমি এখানে অরেঞ্জ কালারটা চুজ করছি এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার চুজ করতে পারেন। আমি অরেঞ্জ কালার চুজ করে এটার অপাসিটি একটু কমিয়ে দিব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পুরো ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু একটা শেড চলে আসছে অরেঞ্জ কালার এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটামুটি রেডি। সো এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড, এটার উপর আমরা টেক্সট, মডেলের ছবি সবকিছু অ্যাড করব। সো এবার আমরা দ্বিতীয় এলিমেন্টে চলে যাব। এবার আমরা যেটা করব, এখানে আমাদের যে মডেলের ছবি সেটা অ্যাড করব। আমি আগে বলেছি যে আমাদের আজকের যে থাম্বনেল ডিজাইন এটা অনেকটা আমাদের যে বাংলা নাটক অথবা মিউজিক ভিডিও যে থাম্বনেল আমরা দেখে থাকি ওই টাইপের করার চেষ্টা করব। সো এখানে আমি দুজন আমার পছন্দের অভিনেতা এবং অভিনেত্রীর ছবি আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি, এবং এখানে যে ছবিগুলো আপনারা ইউজ করবেন সেটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করতে হবে। এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন খুবই ইজিলি আপনারা করতে পারবেন। এটা নিয়ে আমার টিউটোরিয়াল যদিও আছে, তাহলেও আবারও বলে দিই আপনার remove.bg এই ওয়েবসাইটে গেলে এখানে যদি আপনার ছবি আপলোড করেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ছবি যে ব্যাকগ্রাউন্ড সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে এবং সেটা আপনার PNG ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। সো আমি এখানে যে দুটো ছবি ইউজ করব, এই ছবিগুলো কিন্তু আমি আসলে গুগল থেকে ডাউনলোড করেছি এবং remove.bg দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো আমি প্রথমে গ্যালারিতে চলে যাব, প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে ফ্রম গ্যালারি, এবং গ্যালারি থেকে আমি প্রথমে তাহসানের যে ছবিটা আছে সেটা এখানে অ্যাড করছি এবং এটা আমাদের দেখতে পাচ্ছেন ক্যানভাসে চলে এসেছে এবং এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি সাইজ। এটার পজিশনিং পরে কোনটা কিভাবে করব পরে দেখছি, আগে আমি আমাদের যে দুজন মডেল সেই ছবিগুলো অ্যাড করে নিই। পরবর্তীতে আবারও আমি প্লাস আইকনে ক্লিক করলাম, গ্যালারি থেকে আবারও আমি গিয়ে
তিশার যে ছবি সেটা আমি এখানে নিয়ে আসছি এবং এই দুটো ছবি কিন্তু আমি remove.bg দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এবার এই জায়গাটাতে কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটির জায়গা, আপনি কিভাবে আসলে এই জিনিসটা এখানে ইউজ করবেন। আপনি চাইলে এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন তাহসান এবং তিশা পাশাপাশি এভাবে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু দুজনকে দুপাশে রাখতে মাঝে টেক্সট ইউজ করতে পারেন। সো ইট ডিপেন্ডস অন ইউ, আপনি আসলে কিভাবে ইউজ করবেন। এভাবেও কিন্তু ভালো লাগছে দুজনকে দুই পাশে রেখে। আবার অথবা আপনার তিশার সাইজ বড় করে দিতে পারেন, তাহসানকে ছোট করে দিতে পারেন, তাহসানকে বড় করতে পারেন, তিশাকে ছোট করতে পারেন, অথবা তাহসানকে ডান পাশে আনতে পারেন, তিশাকে বাম পাশে নিতে পারেন। যা বললাম যে এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি তিশাকে বাম পাশে এবং তাহসানকে ডান পাশে রাখি, এটা দেখতে বেশি সুন্দর দেখায়। সো আমি এটাকে এভাবেই পজিশনিং করে নিচ্ছি এবং আমরা যদি এটাকে এভাবে রাখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে এবং বাম পাশে তিশা এবং বাম পাশে তাহসানকে রাখলে জিনিসটা সুন্দর দেখাচ্ছে এবং আমরা এভাবেই রাখবো আজকের থাম্বনেইলে। এবং আমাদের মডেলও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা থার্ড স্টেপে চলে আসছি। থার্ড স্টেপ হলো লাস্ট স্টেপ, এখানে আমরা টেক্সট অ্যাড করব। সো আপনারা যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন ডান পাশে, সেখানে আমরা টেক্সট অ্যাড করব। সো এই জন্য আমরা চলে যাব প্লাস আইকনে, যেহেতু এটা আসলে কোনো রিয়েল নাটক না, একটা টিউটোরিয়াল। সো এখানে আসলে আপনারা যে থাম্বনেইলটা আসলে দেখেছেন এই ভিডিওতে, সেটা আমরা এখানে ক্রিয়েট করছি। সো আমি প্রথমে প্লাসে ক্লিক করলাম, টেক্সট বক্সটা চলে আসলো এবং এখানে আমি লিখব থাম্বনেইল। এটা সাইজটা একটু ছোট করে দিচ্ছি, এবার এখানে রাখলাম এবং এবার আমরা এটার ফন্ট চেঞ্জ করব। সো ফন্ট চেঞ্জ করার ক্ষেত্রে খুবই খেয়াল রাখবেন যেন যে ফন্টটা আপনারা ইউজ করছেন সেটা যেন দেখলে সহজে বোঝা যায়। এবং যেহেতু টাইটেলে ফন্ট ইউজ করছেন, তো এক্ষেত্রে একটু বোল্ড টাইপের ফন্ট আপনারা ইউজ করবেন। এবং পিক্সেলবে কিন্তু অসংখ্য ফন্ট বাই ডিফল্ট দেওয়া থাকে, যেগুলো আসলে ইংরেজি ফন্ট। বাট আপনারা যদি বাংলা ফন্ট ইউজ করতে চান বা অন্যান্য ইংরেজি ফন্ট ইউজ করতে চান যেটা পিক্সেলবে নেই, সেক্ষেত্রে আপনাকে ফন্ট ইম্পোর্ট করতে হবে। আমি এখানে ইউজ করছি ব্লগার সেন্স বোল্ড। এই ফন্টটা খুবই সিম্পল এবং এটা সহজে আপনারা বুঝতে পারছেন। সো এই ফন্টটা আমি এখানে ইউজ করব। সো এটাকে আমি এখানে রাখছি এবং এই টেক্সটটাকে আমি আরেকটা কপি করে নিচ্ছি এবং এটাকে নিচে নিয়ে আসলাম। এবার এটাকে এডিট করে এখানে লিখছি, আমরা বাংলাতে লিখবো এবার ডিজাইন। সো এবার আমরা এই বাংলা যে ফন্ট সেটাকে চেঞ্জ করব। আমরা ফন্টে চলে গেলাম এবং এখান থেকে আমরা চলে যাব মাই ফন্ট। এখানে আমার অনেকগুলো বাংলা ফন্ট ইম্পোর্ট করা আছে। এখান থেকে আমরা ইউজ করব আজকে সিরাজি শেখ ইউনিকোড ইটালিক। সো এই ফন্টটা কিন্তু রিসেন্টলি খুব বেশি ব্যবহৃত হচ্ছে, আপনারা যদি বিভিন্ন থাম্বনেইলে দেখে থাকেন, এবং এই ফন্টটা খুবই সুন্দর। সো এটাকে আমরা এখানে অ্যাড করলাম। এবার আমরা যেটা করব, আমাদের যে দুটো টেক্সট বক্স রয়েছে থাম্বনেইল এবং ডিজাইন, এই দুটোকে আমরা একটু রিসাইজ করব এবং রিপোজিশনিং করে দেখব যে কিভাবে আসলে জিনিসটা ভালো দেখায়। সো আমরা এটাকে একটু রিপোজিশনিং করে নিচ্ছি এবং আমার মনে হচ্ছে যে এখন এটাকে দেখতে ভালো দেখাচ্ছে। সো আমাদের টাইটেলটা এভাবেই থাকবে। এবার আমরা আরেকটা টেক্সট অ্যাড করব। বেসিক্যালি টাইটেলের নিচে যে টেক্সটটা থাকে সেটা হলো পরিচালকের নাম। সো এই ক্ষেত্রে তো আসলে কোনো পরিচালক নেই, এক্ষেত্রে আমরা অন্য যে কোনো একটা টেক্সট, র্যান্ডম টেক্সট ইউজ করবো। সো আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিলাম এবং এখানে লিখলাম এবার মোবাইল দিয়েই। সো আমাদের থাম্বনেইলটা যেহেতু, আমাদের ভিডিওটা যেহেতু থাম্বনেইল ডিজাইন নিয়ে এবং এটা আমরা মোবাইল দিয়ে করছি, সো থাম্বনেইল ডিজাইন এবার মোবাইল দিয়ে। এবং এক্ষেত্রে কিন্তু আপনারা যখন টাইটেলের নিচে সাবটাইটেলে যখন আপনারা আরেকটা টেক্সট ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ডিজাইন ফন্ট ইউজ করার দরকার নেই, আমরা নর্মাল ফন্ট ইউজ করব, সেটা দেখতেই বেটার দেখাবে। যেহেতু এটার টেক্সট সাইজটা অনেক ছোট, যদি আপনারা এখানে ডিজাইন ইউজ করেন তখন এত বেশি বোঝা যাবে না। সো আমরা এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি এবং এটাকে আমরা আরেকটা কপি করে নিব, কারণ আপনারা জানেন যে নিচের যে খালি পোর্শনটা রয়েছে সেখানে কিন্তু অনেক কারা অভিনয় করেছেন, কারা স্পন্সর, অনেক কিছু লেখা থাকে। সো সেখানে অনেক টেক্সট থাকে, সেটা হলো সাবটাইটেলের পরে। এবং এই জায়গায় যেহেতু আমাদের আসলে আর টেক্সট অ্যাড করার মতো কিছু নেই, সো এই ক্ষেত্রে আমরা জাস্ট একটা টেক্সট অ্যাড করে আপনাদেরকে দেখাবো আর কি, যে এখানে কীভাবে আপনারা টেক্সট অ্যাড করবেন। সো এখানে আমি জাস্ট লিখছি জেএফস ব্যবহার করা হয়েছে এবং এটা আমরা এখানে আরেকটু ছোট করে একবার নিচে পোর্শন নিয়ে আসলাম এবং এটাকে আরেকটা কপি করে ফেলছি এবং এখানে এডিট করে অ্যাপসের নাম যেটা দিয়ে এখন এডিট করছি পিক্সেলল্যাব, সেটা লিখে দিলাম। সো আপনারা হয়তো ধারণা পেয়ে গেছেন যে আসলে কোথায় কি বসাচ্ছি আমি। যদি এটা রিয়েল কোনো নাটকের পোস্টার হতো বা থাম্বনেইল হতো, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নাটকের টাইটেল, পরিচালকের নাম, নিচে যেখানে আমি লিখলাম জেএফস এখানে ব্যবহার করেছে, সেই জায়গায় হয়তো বা যারা অভিনেত্রী রয়েছেন সেই নামগুলো থাকতো, কোন স্পন্সরের নাম থাকতো এবং লোগো থাকতো। এবার এটাকে আমরা আরেকটা কপি করে নিব, কারণ আপনারা দেখে থাকবেন যে
মেইন টাইটেলের উপরে আরেকটা লেখা থাকে অমুক প্রেজেন্স তমুক প্রেজেন্স। সো এই জায়গাতে আমি আরেকটা টেক্সট অ্যাড করতে চাই। সো এটাকে আমি আরেকটা কপি করে নিলাম নিচের টেক্সটটাকে এবং থাম্বনেলের উপরে নিয়ে আসছি এবং এটাকে এডিট করে এখানে আমি লিখছি এ মোবাইল টিউটোরিয়াল এবং এটাকে আমরা অ্যাড করে দিলাম। এবং এই লেখাটা যখন আপনারা অ্যাড করবেন সেক্ষেত্রে আপনারা নিচে এখানে চলে আসলে একটা অপশন দেখবেন স্পেসিং। এখান থেকে আপনারা চাইলে আপনার যে ওয়ার্ডের মধ্যে স্পেস বাড়াতে পারবেন অথবা লেটারের মধ্যে স্পেস বাড়াতে পারবেন। তো এখানে আমি লেটারের স্পেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। অলরাইট, সো আমাদের বেসিক ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে এবং এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে পারেন। এবং এটাতে চাইলে আমরা আরও অনেক কিছু করতে পারি। আমরা চাইলে আমাদের যে টেক্সট আছে সেখানে আরও কালার ইউজ করতে পারি অথবা আমরা আরও এলিমেন্ট ইউজ করতে পারি। সো এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ বলতে আমরা এই থাম্বনেলটাকে কিভাবে আর একটু প্রফেশনাল লুক দেওয়া যায় সেটা আমরা দেখব। এবার আমাদের খুব বেশি একটা সময় লাগবে না, কারণ যেহেতু আমাদের সব রেডি রয়েছে, জাস্ট আমরা এখানে এডিট করব। সো প্রথমে আমরা যেটা করব, আমাদের টেক্সটগুলোকে একটু সরায় নিব কাজ করার সুবিধার্থে। আমাদের উপরের যে টেক্সটটা রয়েছে সেটা একটু আমরা উপরে নিয়ে গেলাম। আমরা মেইনলি এখানে কাজ করব আমাদের টাইটেলটা নিয়ে। সো আমরা প্রথমে থাম্বনেইলে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে আপনারা নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে রোটেট। সো রোটেটে ক্লিক করলে এটাকে আপনারা রোটেট করতে পারবেন। সো আমি এটাকে -13 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিয়েছি এবং সেম ওয়েতে আমাদের যে নিচে যে ডিজাইনটা রয়েছে সেটাকেও আমরা -13 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব। এবং নিচের যে সাবটাইটেল রয়েছে সেটাকে রোটেট করার দরকার নেই, সেটা এরকম থাকলেই ভালো দেখায়। এখানে শুধুমাত্র আমরা টাইটেলটাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা জাস্ট নিচের যে এবার মোবাইল দিয়ে আছে সেটাকে আমরা একটু রিপজিশনিং করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবার আমরা যেটা করব, আমরা থাম্বনেইলে ক্লিক করব এবং ক্লিক করে নিচে চলে আসলে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, সেটা হলো ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডে যদি আমি ক্লিক করে এটাকে যদি এনেবল করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডে একটা কালার, যেটা ব্ল্যাক কালার অটোমেটিকলি যেটা দেওয়া থাকে সেটা এনেবল হয়ে গিয়েছে এবং নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো এখানে আমি আপনাদের পছন্দ মতো কালার কিন্তু ইউজ করতে পারি, আপনারাও আপনাদের পছন্দ মতো কালার এখানে ইউজ করতে পারেন। বাট চেষ্টা করবেন যে কালারটা আসলে আইকেচি হয়, যেটা দেখতে আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে এরকম কোনো কালার। ডার্ক গ্রিনটা বেশি ভালো লাগছে, সো আমি এখানে ডার্ক গ্রিনটা ইউজ করব। অরেঞ্জের সাথে ডার্ক গ্রিনটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে বেশি প্রফেশনাল লাগছে। এবং নিচে আপনারা একটা অপশন দেখতে পারবেন লেফট প্যাডিং, রাইট প্যাডিং। এইগুলো দিয়ে আসলে আপনার লেফট সাইড এবং রাইট সাইডে যে ব্যাকগ্রাউন্ডের অংশটা সেটা বাড়াতে পারবেন। সো আমি লেফট এবং রাইট একটু বাড়িয়ে দিচ্ছি, টপ প্যাডিংটা একটু কমিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। সো আমরা এখানে আর কিচ্ছু করবো না, জাস্ট হলো ব্যাকগ্রাউন্ডে একটা কালার এড করলাম। এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড টেক্সট বক্স ডিজাইনে। সো এক্ষেত্রে আপনারা চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন, এখানে অন্য একটা কালার ইউজ করতে পারেন। বাট এখানে আজকের ডিজাইনে আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইউজ করবো না। এখানে আমি আরেকটা জিনিস ইউজ করবো, সেটা হলো স্ট্রোক। সো স্ট্রোক যেটা করে যে আপনার টেক্সটের উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট করে। যেমন আমি যদি স্ট্রোকটা এনেবল করে দিই, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনের চারপাশে ব্ল্যাক যে পোর্শনটা রয়েছে সেটা বেড়ে গিয়েছে। এটাকে আপনারা স্ট্রোক ওয়াইড বাড়াতে পারেন, কমাতে পারেন। আপনারা চাইলে সেম অরেঞ্জ কালারটা ইউজ করতে পারেন। সেম কালারটা ইউজ করলে যেটা হবে একটা গ্লোয়িং ইফেক্ট দিবে। তো আমার কাছে অরেঞ্জ কালারটাই ভালো লাগছে, এখানে আমি অন্য কোনো কালার ইউজ করতে চাচ্ছি না। আমি জাস্ট স্ট্রোকের হোয়াইটটা একটু কমিয়ে দিব এবং এখানে অরেঞ্জ কালারটাই রাখছি। এটা দেখতে আমার কাছে ভালো মনে হচ্ছে এবং দেখতে অনেকটা প্রফেশনাল লাগছে। সো থাম্বনেইল ডিজাইন এবার মোবাইল দিয়ে আমাদের যে থাম্বনেইল ডিজাইন টাইটেলটা সেটা কিন্তু একটু নতুন ডিজাইনে চলে আসলো। এবার আমরা উপরের যে আমাদের যে মোবাইল টিউটোরিয়াল আছে সেটাকেও নিচে নিয়ে আসবো এবং এটাকেও আমরা থাম্বনেইলের মতো রোটেট করে দিব অ্যান্ড হয়ে গেল আপনার প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন, ফার্স্ট সাইট ইন লাভ। সো আগেরটা থেকে এখন একটা কিন্তু একটু বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। সো এই পুরোটা কিন্তু ডিপেন্ড করবে আপনি কতটা ক্রিয়েটিভলি আপনার থাম্বনেইল ক্রিয়েট করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমি আপনাদেরকে চেষ্টা করেছি একদম বেসিক ওয়েতে দেখানোর জন্য যে কিভাবে আপনার মোবাইলে থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন। এবং আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।